বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, গত ক্লাস পর্যন্ত আমরা শিখছি কি যে তুমি কিভাবে বিভিন্ন রকম ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস দিতে পারো। তারপর বিভিন্ন সিএসএস আমরা দেখছি। ধরো সিএসএস এর প্রপার্টি গুলা, তারপরে সিএসএস কিভাবে দিয়ে কিভাবে কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়, আমরা ফন্টের বিভিন্ন সাইজ স্টাইল করা শিখছি, আমরা টেক্সটের বিভিন্ন স্টাইল করা শিখছি, আমরা কালার শিখছি, এরকম অনেক কিছু। আমরা বিশেষ করে টেক্সট, ব্যাকগ্রাউন্ড এবং আমরা ওই যে লেখা, এই বিষয়গুলো দিয়ে মানে কি কি করা যায় এগুলো সবই মোটামুটি দেখছি। কিভাবে ছবি দেওয়া যায় এগুলো দেখছি। তো এখন আমরা আজকে এসে একটা মানে এইচটিএমএল এর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে এইচটিএমএল টেবিল। ঠিক আছে? আমরা তুমি দেখো না যে অনেক সুন্দর সুন্দর টেবিল মানে ওয়েবসাইটে থাকে, এই টেবিল নিয়ে বলেন কি? কি শিখবো? হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে শিখবো এইচটিএমএল টেবিল। টেবিল তৈরি করা যায় কিভাবে, টেবিল। ধরো এই যে তুমি একটা ওয়েবসাইটে ধরো গেলা, দেখবা অনেক সুন্দর সুন্দর টেবিল থাকে। আমি তোমাকে একটা জিনিস দেখাই, টেবিলটা কোথায় তোমাকে দেখাতে পারবো। হ্যাঁ, ধরো আমাদের ওয়েবসাইটেই তোমাকে দেখাতে পারবো। এই ধরো, যে আমাদের ওয়েবসাইটে গেলাম, ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ড ঢুকলাম। কত কঠিন একটা সিস্টেম দেখছো, এই যে সাইড দিয়ে সাইড বার বের হচ্ছে, কত কিছু। দেখো, মান্থলি পেমেন্ট দেখা যায় এবং প্রতি বছর আবার রিনিউ হয়। অনেক অ্যাডভান্স সিস্টেম, ঠিক আছে? জি। এই লেভেলে মানে যখন যাবা তখন তুমি কল্পনা করতে পারবে না তুমি কি কি করতে পারবে। মনে হবে যে আমি দুনিয়ার সব করতে পারবো, এরকমটা মনে হবে। যাই হোক, এখন দেখো এই যে ড্যাশবোর্ডে আবার যাচ্ছি, যে এই যে দেখো টেবিল, তার একটা টেবিল দেখে। এই যে ধরো এখানে একটা আমি ছাত্রদের তালিকা দেখলাম, এই যে দেখছো, এই যে জিনিসটা দেখাইলাম, এটা টেবিল। ঠিক আছে? এটা কি? টেবিল। টেবিল। এখন টেবিলটা সবসময় যে এরকম নর্মাল হবে তাও না, অনেক কঠিন হইতে পারে। যেমন এটা তো সিম্পল, তাই না? জি। তোমার একটা কঠিন টেবিল দেখাই, যে আরো জটিল হইতে পারে টেবিলটা কেমন। লগ আউট করে দিই, সাইন আউট। টিচার একটা ড্যাশবোর্ড থেকে, টিচার ড্যাশবোর্ডে একটা জটিল টেবিল আছে। কালকে ওই যে তোমাদের এই বাসায় যে গেছিলাম, তখন কম্পিউটারে এইটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তখন লগ ইন হয়নি, কেন জানি হইতেছিল না। আচ্ছা, এখন দেখো, এই যে, এইখানকার টেবিলটা দেখবে অনেক অ্যাডভান্স হবে। আর আলেম আলেম মা, এইগুলো বোঝার দরকার নেই, এগুলো কি করতেছে এগুলো পরে দেখবো কি করতেছে। এই দেখো, এই দেখো এখানকার টেবিলটা আরেকটা অ্যাডভান্স না? জি। দেখো এখানে একটা টেবিলে এক কলাম আছে, আবার এই কলামের কলামের মধ্যে কি আছে, আবার সাব কলাম আছে, তাই না? জি। আবার দেখবে এই এই টেবিল যখন তুমি প্রোগ্রাম দিয়ে জেনারেট করবে তখন আবার কঠিন লাগবে, আরো বেশি কঠিন লাগবে, মানে ওই নর্মাল টেবিলের থেকে এটা আরো বেশি কঠিন। ঠিক আছে? জি। তো এইটা আমরা কিভাবে করবো, এই যে এই পুরো টেবিল ডিজাইনটা, এটা ওয়েবসাইটে অনেক জায়গায় লাগবে। ধরো তুমি চাচ্ছ যে একটা ছাত্রদের তালিকা এক্সেল আকারে বের করে দিবে, ঠিক আছে, এক্সেল শিট, তখন তোমার টেবিল করতে হবে। তাহলে তুমি যাচ্ছ যে একটা ছাত্রদের তালিকা দেখাবা বা একটা ড্যাশবোর্ড বানাবা, ড্যাশবোর্ডেও কিন্তু টেবিল লাগবে। ঠিক আছে? জি। তার মানে টেবিল কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে তোমার ইয়ার মধ্যে, যে ওয়েবসাইটের মধ্যে। তাহলে এখন আমরা একটু তাহলে চলে যাই যে কিভাবে তুমি টেবিল তৈরি করতে পারো। তাহলে এইটা তো আমাদের গত দিনের কোডটা ছিল। তো আহ, গত দিনের কোডটা তাহলে আমরা একটা কাজ করি, আহ, আমরা গিটহাবে তুলে দিই যাতে তুমি পাও। ঠিক আছে? এটা দেখো গিটহাবে কিভাবে তোলে, এটা একটু শিখে নাও শর্টকাটে। বুঝবা না যদিও, তারপরেও মানে পরে আমি এটা শিখাবো, ঠিক আছে, সমস্যা নেই। মানে এখন বোঝাটা না বোঝাটাই স্বাভাবিক, মানে সব তো আর তুমি এখন জানো না এই মুহূর্তে, আস্তে আস্তে জানবা। আচ্ছা দেখো, ওকে গিট, তোমার যে ক্লাস ওয়ান না, এটাকে থ্রি হিসেবে একটা তুলে দিচ্ছে আগে। এটা না, এখানে না, ক্লাস থ্রি নামে তুলে দিলাম। ঠিক আছে, ক্লাস 03 নামে তুললাম। তারপর গিট কমিট করতে হবে, দিলাম যে ক্লাস থ্রি ক্লাস লেকচার দিয়া। এই দেখো এখন গিট পুশ করলেই তোমার এখানে এই যে এখানে চলে আসবে, এই যে ও আচ্ছা আচ্ছা,
git push origin ক্লাস 3 ক্লাস 3 তে দিছি, তাই ক্লাস 3 তে দিছি। নামটা কিভাবে দিয়েছিলাম? বড় হাতের দিয়া, মনে আছে? না, সেটা বড় করে, ছোট তো দেখা যেতেছে না। ক্লাস ছোট হাতের দিয়ে দিয়েছিলাম, তাহলে ক্লাস 3 দিলেই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ এই দেখো চলে গেছে। এখন দেখো এই যে তুমি এখন রিলোড দিলে পাবা। এই দেখো ক্লাস 1, এই যে ক্লাস 3 দেখছো? চলে এসছে। এই 3 তে দেখো এই যে এই অবস্থায় যেটা ছিল সবই চলে আসবে, দেখছো? জি আচ্ছা, তার মানে তোমার ভেজালটা কমে গেল। এখন তাহলে আমি তাহলে ইয়া করি, এইচটিএমএল টেবিল তৈরি করি। ঠিক আছে, দেখো এইচটিএমএল টেবিল কিভাবে তৈরি করতে হয়। পাশে রাখতেছি, কোডটা কইছিল এইটা, তাই না? সব রিমুভ করে দিই, আমার এগুলো কিচ্ছু লাগবে না। ভেজাল হয়ে গেছে, এগুলো অনেক কিছু হয়ে গেছে তো ভেজাল লাগতেছে। এই অ্যাপেল ওয়াটার উড ডিলিট করে দিলাম, স্টাইল ডট সিএসএস টা শুধু রাখলাম, আর এখান থেকে তোমার এই যে এই লিঙ্কটা রাখলাম, যেটা এটা লিঙ্ক করা, স্টাইলটা কেটে দিলাম। স্টাইলটা পুরো কেটে দিলাম, শুধু লিঙ্কটা রাখলাম, মানে যে এটার সাথে লিঙ্ক করা আছে। ঠিক আছে, আচ্ছা, আর এই ভিতরে এগুলো কেটে দিলাম। এই যে বডি রাখ পর্যন্ত সব ক্লিয়ার, ক্লিয়ার, পুরো ফাঁকা, দেখছো? এখন তাহলে আমরা টেবিল তৈরি করবো। ঠিক আছে, দেখো টেবিল কিভাবে তৈরি করতে হয়, খুব সিম্পল। সবগুলা যেমন এইচটিএমএল ট্যাগ আছে না, জি অনুরূপ ভাবে টেবিলেরও একটা ট্যাগ আছে। ঠিক আছে, টেবিলের ট্যাগটা আমি তোমাকে দেখাই। টেবিলের ট্যাগটা হচ্ছে এইটা, দেখো টেবিল ট্যাগ দিয়ে শুরু করবা, টেবিল দিয়ে কি করবা, শেষ করবা, সিম্পল। তাহলে কম্পিউটার বুঝে যাবে কি এটা একটা টেবিল। এবং তুমি দেখো টেবিলের একটা মাথা থাকে না, জি ওই উপরে যে মোটা বোল্ড অংশটা, ওটা কি বলে, টেবিলের মাথা। আর নিচের অংশটা কি, টেবিলের বডি। হেডার এই জন্য টেবিলেরও, হ্যাঁ হেডার ফুটার, এই জন্য টেবিলেরও কি আছে, টি হেড টি বডি, বুঝছো? জি এই যে যেমন এইচটিএমএল এর যেমন ছিল না হেড বডি, জি এরকম টেবিলেরও কি আছে, টেবিল হেড টেবিল বডি। ঠিক আছে, তাহলে উপরে টেবিল হেড, নিচে কি হবে, টেবিল টি বডি বডি, টি বডি। এটা তো বুঝছো তাই না? জি এখন উপরে, তাহলে উপরের লাইনটা হেড, মানে এই যে আমরা যে টেবিলটা দেখতেছি, এই যে এটা, এই উপরেরটা কি তাহলে হেডার, আর নিচেরটা কি বডি। বডি তাহলে টেবিল হেডারের মধ্যে আবার দেখো, এই যে এই যে একটা তুমি লাইন দেখতেছো, এটা কি একটা রো, সারি, তাই না? রো কলাম সারি না? হ্যাঁ, রো কলাম, তাহলে রো মানে কি সারি। জি তাহলে এখানে দেখো, এখানে ভালো করে খেলো, এখানে কয়টা সারি আছে, দুইটা সারি, তাই না? জি কেন, কেমনে বুঝলাম দুইটা সারি? আর এই দুইটা তো, এই দুইটা মিলে এটা একটা হয়েছে, কিন্তু আসলে তো ছিল দুইটাই, তাই না? জি তাই জন্য তো দুইটা, মানে সর্বোচ্চ যেটা থাকবে সেটাই হলো তার কি সারি। তাহলে এখানে এটা কি সারি, আর এটা কি কলাম কলাম। তাহলে আমরা সিম্পলি দেখি, তাহলে সারি কিভাবে দেয়, সারির ট্যাগ হচ্ছে টি আর, কি বলো? কিন্তু হেডের মধ্যে সে টি আরটা হয়ে যাবে টিএইচ, মানে টি হেড, টেবিল হেড কি হবে? হেড তো দিছেন ও না টিএইচ না না, এটা টিএইচ। হ্যাঁ আর কলাম কি হবে, টিডি, কলাম কি হবে? টিডি তার মানে একটা কলাম ধরো, এই একটা এই একটা ধরো বাম থেকে ডাইনে, এটা কি সারি, জি তার মধ্যে একটা কলাম দিছি, তার মানে কি একটা কলাম। ঠিক আছে, যদি তিনটা দাও তাহলে এই সারির মধ্যে 1 2 3, বুঝছো? জি আমি এখন লেখলেই তুমি দেখতে হবে, যে লিমন লিখলাম ধরো, এখনই বুঝতে পারবে। এই যে লিমন, দেখছো? জি এই যে একটু আগে একটা জিনিস আসছিল, খেয়াল করছো? এই যে ট্রান্সলেটটা কেন আসছে বলতো? এইখানে আমরা ইএন ইউএস দিছি না, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, এই জন্য ধরতে পারছে যে এটা ইংরেজি। এখন চাইলে এটাকে অ্যারাবিক করে দিতে পারো। বুঝছো? জি এটাই বিষয়, মানে এখানে তো আমাদের কোনো মানে অর্থবোধক কোনো শব্দ নেই, এই জন্য হচ্ছে না। ঠিক আছে, যদি অর্থবোধক শব্দ থাকতো তাহলে হইতো, গেল। তাহলে টি হেড তো আমরা বুঝলাম যে উপরে মাথাটা, তারপরে কি, টি
টিডিটা তাহলে কি তার মধ্যে একটা, তাহলে যদি আরেকটা দিতাম তাহলে কি এর পাশে, তাই না? আরেকটা কি তার পাশে। এখন দেখো, ধর তোমার নাম দিয়ে একটা দেই, আরেকজনের নাম দিয়ে একটা দেই, রিফাত, আরেকটা ধরে দিলাম করিম। এই দেখো, তার মানে টি হেড মানে কি, এই যে রোটা রোটা, ঠিক আছে, ভালো করে বুঝো, টেবিলটা ধরছে কাকে, পুরাটাকে, ঠিক আছে, জি পুরা টেবিলটাকে। টি হেড ধরছে কি শুধু মাথাটাকে, তাই না? জি টিএস ধরছে কি মাথার একটা সারিকে, বুঝো, একটা সারিকে ধরছে। তাহলে এই টিএস টাকে যদি আমি আবার কপি করি তাহলে আরেকটা সারি পারবে না? জি এই দেখো আরেকটা সারি বাড়লো। তাহলে একটা সারি বাড়লো। এখানে একটা গন্ডগোল করছে, এই যে এখানে টিআর হবে, বুঝছো, টেবিল রোই হবে, বুঝছো, টেবিল রো। আর এইখানে টিডির জায়গায় হবে টিএইচ, ঠিক আছে, এটা একটু উল্টা করে ফেলছি আর কি, যাই হোক। আচ্ছা আবার দেখাই, কেটে দেই, মানে বারবার দেখালে বারবার মনে থাকবে। আচ্ছা এটা কেটে দাও। তাহলে কি টেবিল হেড মাথা না, মাথার মধ্যে একটা সারি, ঠিক আছে, জি একটা সারির মধ্যে টিএস দিয়ে যতগুলো দিবা ততগুলো কলাম হবে। যেমন ধরো দিলাম লিমন, একটা কলাম, এখানে একটা কলাম। আচ্ছা এই দেখো একটু বোল্ড হচ্ছে না হালকা, জি তার মানে বুঝতে পারছে যে হ্যাঁ এটা এটা হলো, এটা কি, এটা হলো হেড, হেড জন্য একটু মোটা হয়েছে। দেখো তাহলে আরেকটা কলাম যদি এই এই একই সারির মধ্যে যদি আরেকটা দাও তাহলে পাশাপাশি আরেকটা কলাম এড হইলো, দেখছো, জি আরেকটা কলাম এড হইলো। আর এই টিয়ারটা কি পুরাটা একটা সারি, তাই না? আর এই টিয়ারটাই যদি আবার দাও তাহলে আরেকটা রো অ্যাড হইলো, দেখছো। জি তার মানে এই টিয়ার মানে একটা রো, আর টিয়ার কি, টিএইচ মানে কি তার কলাম। এখন বডির মধ্যে সেম, বডির মধ্যে টিএইচ এই এই টিয়ার টিয়ারই থাকবে, ঠিক আছে। তাহলে কি এটা একটা রো, কিন্তু এইখানে টিএইচ মানে হেডার, টেবিল হেডার নাম ছিল মানে কলামটা, এইখানে ওইটা হয়ে যাবে টিডি, টেবিল কলাম, ঠিক আছে, বুঝছো। সেম জিনিসটাই ভিতরে এসে নামে যাবে কি, এই টিএসটা নামে যাবে কি টিডি। সমস্যা নেই, ভিডিওটা তো থাকবে, তুমি বারবার দেখলে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এটা আবার লিমন কপি করবো, টিডি, তার মানে এটা এটা কি, এটা এটা হচ্ছে টেবিলের বডি, বুঝছো, এটা হেডিং জন্য একটু বোল্ড আসছে, দেখছো, কিন্তু এটা কি বডি, এই জন্য একটু হালকা হয়েছে, খেয়াল করছো। তাহলে দেখো একটা সারি দিছি, টিয়ার মানে কি একটা সারি দিলাম, জি তার মধ্যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে দিলাম। তাহলে এইরকম আরেকটা আরো যদি দুই তিনটা করি তাহলে কি হবে দেখো, এক, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম, এই দেখো হয়েছে। জি তার মানে একটা জিনিস খালি খেয়াল রাখো, টিআর মানে সারি, টিডি মানে কলাম, আর হেডিং এর মধ্যে টিআর সারি, টিএইচ কলাম, বুঝছো। জি তার মানে আমরা একটা টেবিল কিন্তু তৈরি করতে পারলাম, মানে আমরা মোটামুটি বুঝে গেলাম। যেমন আমরা যদি দেখেন নেম, হেডিং এ তো কি থাকে, হেডিং এ তো থাকে নেম, তাই না, নেম এজ এভাবে থাকে, ক্লাস এজ আর ধরো ক্লাস, হ্যাঁ এভাবে দিলাম। আমি একটা রো মুছে দিলাম, ধরো একটা রো কমেন্ট করে দিলাম, একটা কলাম, নেম এজ। এখন তুমি দেখো এখানে নিচে কি থাকে, লিমন, বয়স ধরো 30, ধরো এখানে ধরো দিলাম ক্লাস 1, আমি ক্লাস 1 এ পড়ি ধরো। আর এনে দিলাম রিফাত, ধরো রিফাত নাম, বয়স হলো 20, না ধরো 20 না, বেশি কমে গেল, ধরো দিলাম হলো 18 দিলাম, ধরো 18। আর ধরো তোমার ক্লাস দিলাম ধরো ক্লাস 2। আচ্ছা টিআর এটা কমেন্ট আউট করে দাও। কিভাবে কাজ করে বুঝতেছো? জি পুরোটাই কমেন্ট করতে হবে, একটা কমেন্ট পুরোটাই, এটা আমার দরকার নেই আপাতত। এই এই এখন দেখো, এই যে তাহলে টেবিল কিভাবে তৈরি করে বুঝছো। জি দেখো হেডিং এ কি থাকে, নেম এজ ক্লাস, এটা তো আমরা সবাই জানি, আর নিচে কি থাকে তার ভ্যালু, তাই না। তাহলে এইভাবে করে কিন্তু আমরা টেবিল তৈরি করে ফেলাম। এই দেখো ওই উপরে যে কটা তুমি হেডিং দিবা, যে উপরে বডি হেডারে নেম এজ ক্লাস, চেষ্টা করবা ভিতরে সেই কটাই কি করার, কলাম দেওয়ার। তাহলে কি হবে, এরকম ম্যাচ হয়ে যাবে, বুঝছো। জি কারণ কলাম কলামই তো ম্যাচ করতেছে, উপরে এই যে 3টে কলাম, নিচেও 3 কলাম, আর যদি তুমি 4 কলাম দাও তাহলে তো ব্যাকআপ পেয়ে গেল। দেখো তাহলে তো মনে করো যে ওটা হেডিং নাই, বসবে কিন্তু এটা তো হেডিং নাই, তাই না। জি
হেডিং তো তিনটাই, তার মানে বুঝতে পারছো, মানে কলাম সবসময় মিলাবা, কলাম তিনটা তিনটা থাকবে। আর সমস্যাটা হয় কখন বলি, এটা তো গেল নর্মাল সেল, মানে তুমি যদি এখন আমরা একটু ডিজাইন করি, ঠিক আছে, যেহেতু এটা বোঝা যাচ্ছে না, আমরা তাহলে একটু ডিজাইন করি, তাহলে আমরা এই টেবিলটা আরো সুন্দর দেখতে পারবো। জি খেয়াল করো, আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি। আর তাহলে টেবিলটাকে ধরো একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম দিলাম টেবিল। ধরো টেবিল, হ্যাঁ টেবিল দিয়ে দিলাম। তাহলে এটা টেবিল দিয়ে আমরা টেবিল ধরবো, ঠিক আছে। জি আচ্ছা, এখন তুমি ক্লাস নেম ছাড়াও আমরা জানি ট্যাগ দিয়েও ধরা যায়, তাই না? জি ক্লাস দেওয়াটা যে জরুরি তা তো না, ট্যাগ দিয়েও তো ধরা যায়, তাই না? জি তার মানে তুমি ক্লাস এই টেবিলের মধ্যে টি হেড এটাও ধরতে পারবে, কোনো সমস্যা নেই, আমি এখনই দেখাচ্ছি। এতক্ষণ আমরা শিখছি কি একটা জিনিস ধরা, কিন্তু কোন একটা বস্তুর পেটের মধ্যে কি আছে এটা ধরা কিন্তু এখন পর্যন্ত আমরা শিখি নাই, তাই না? জি না। এখনই আমরা শিখবো। ধরো এই যে টেবিল ক্লাসের মধ্যে কি কি আছে এটাকেও আমরা ধরবো সিএসএস দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এই যে সিএসএস লেখা আছে, লিঙ্ক করা আছে অলরেডি, তাই না? জি তাহলে আমরা দেখো সিম্পলি যদি এই টেবিল সিএসএস তাহলে কি দিয়ে, ডট দিয়ে না? জি ডট। তাহলে এই যে টেবিলকে ধরে আমরা দিলাম ধরো বর্ডার, এই যে এটা একটা নতুন সিএসএস, খেয়াল করো বর্ডার কি, বর্ডার, ঠিক আছে। এটা নতুন শিখলা। ধরো 1 পিক্সেল, বর্ডারটা কত হবে 1 পিক্সেল, এটা হবে সলিড এবং এটা হবে ব্ল্যাক। দেখো পুরো টেবিলে একটা বর্ডার চলে আসবে, দেখছো আসছে। জি এই যে একটা নতুন জিনিস শিখলা, এটা কিন্তু আগে শেখো নাই। 1 পিক্সেল সলিড রেড ব্ল্যাক। আর তুমি চাইলে ব্ল্যাক না চাইলে রেডও দিতে পারো, বুঝতে পারতেছো, তাই না? জি চাইলে 1 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল দিলে 10 পিক্সেল মোটা হবে, দেখছো। জি। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন ডিজাইন শিখলাম কিন্তু, খেয়াল করছো। হ্যাঁ আচ্ছা, সলিড জিনিসটা কি, সলিডের জায়গায় তুমি এরকম দিতে পারো, স্ট্রাইপ, এটা আবার দেখি 1 পিক্সেল, মানে তুমি এটা এটা যদি ভুলে যাও, এটা কোন সিম্পল বিষয় দেখে 1 পিক্সেল লিখতেই ওই দেখা দিবে, সলিড লিখলে এর মধ্যে অনেকগুলো আছে, আমি পরে দেখাবো, এখন এখন একটু কমপ্লেক্স আছে থাকি এটা আচ্ছা, এই যে এখন ধরে তাহলে তাহলে এটাকে আমি কি করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে, বেশি কঠিন হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে দেখো বর্ডার হয়েছে 1 পিক্সেল, তাহলে আমরা কি টেবিলটাকে ধরলাম, কোনটাকে ধরছি, টেবিল, পুরো টেবিলটাকে কালার ব্ল্যাক করে দিলাম। আচ্ছা ধরো টেবিলটা ইয়ে হলো, তাহলে এখন আমরা টেবিলের হেডিংটা, যে এইটুকু হেডিং না, জি তাহলে হেডিং এর কালারটা যদি আমরা একটু কালো করে দিই, তাহলে আর এটা কি সাদা করে, তাহলে আমরা দেখতে সুবিধা না টেবিলটা। তাহলে আমরা দেখো, যদি একটা পেডের মধ্যে বস্তু ধরতে হয় তাহলে এভাবে ধরবে, যে টেবিল লিখে স্পেস দিবা, ঠিক আছে, দিয়া পেডের মধ্যে কি আছে, টেবিল হেড, তাই না, জি এইভাবে লিখবা, তখন আর কোনো ডট ডট দিবে না। যখন ট্যাগ ধরবা, ট্যাগ, তখন কি ডট ডট কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে। জি তার মানে তুমি বোঝাচ্ছে টেবিলের, এই যে টেবিলের মধ্যে যে টি হেড আছে সেটাকে ধরলা, ঠিক আছে। জি এই জন্য স্পেস দিয়ে লিখবা। তারপরে এর ডাইনে যারা আছে তারা কি এর ভিতরে আছে, কথা বুঝছো। তাহলে এই যে ধরো টেবিলের মধ্যে টি হেড, তাকে ডিজাইন দিলে ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি ধরো ব্ল্যাক। আচ্ছা, কালো হয়েছে, জি আচ্ছা কালো হয়ে গেছে, সুন্দর। তাহলে কালার দিলে টেক্সট হারাই গেছে, তাহলে টেক্সট কি দিতে হবে, হোয়াইট হোয়াইট দিতে হবে। তাহলে কালার, টেক্সটকে আমরা কি জানি কালার দিতে হয়, কি দিতে হয়, কালার। কালার দিবে হোয়াইট, পাইছে। জি আচ্ছা দেখো আমাদের মোটামুটি কিন্তু হালকা একটু সুন্দর হয়েছে। আচ্ছা গেল এইটুকু, আমাদের এইটুকু বোঝার বিষয়। এখন টেবিল হেডকে দিয়ে আমরা কালার, এখন ধরো তাহলে টেবিল হেডের মধ্যে তো আর কোনো রো নাই, তাই না, তাহলে আর রো নিয়ে আমাদের কোনো কাজ নাই। কিন্তু টেবিল বডির মধ্যে কি আছে, রো আছে রো। অনেকগুলা। আর তার টেবিল বডি ধরে টি বডি ছিল, কি ছিল, টি বডি, তাই না। টি বডি। হ্যাঁ, তার টি বডিও কেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গেছে, যে পাইছে যে। আচ্ছা, জি টেবিল বডি দিলাম ইয়েলো, হালকা ইয়েলো, হলুদ, আর টেক্সট দিলাম কি কালো। ব্ল্যাক। আচ্ছা, তাহলে এই যে হইলো, টেবিলটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে ধীরে ধীরে, দেখছো। জি এখন এই দেখো বাই ডিফল্ট একটা ইয়া যাচ্ছে, দেখছো, জি বর্ডার যাচ্ছে না। এটা ডিফল্ট, মানে ইয়া করছে, ব্রাউজার করতেছে কি নিজে নিজে পন্ডিত পেরে, এই যে পেডের মধ্যে যে বর্ডার গুলো দিয়ে দিচ্ছে টেবিল হিসেবে। জি। এইটাকে তুমি বাদ দিতে পারো, কিভাবে দিতে রো পারো, বর্ডার। সিম্পল। হ্যাঁ, টি ইয়াটা বর্ডারটাকে নাই করে দিতে পারো, যেমন ধরো টি বডির যদি বর্ডার তুমি নান করে দাও, মানে বর্ডার কোন একটা প্রপার্টিকে নান করে দিলে ওই প্রপার্টি উঠে যায়, বুঝছো, তাহলে নান হয়ে যাবে। আচ্ছা এইভাবে এটা কাজ করবে না, এইভাবে না। আচ্ছা টি বডি গেল, তাহলে টেবিলের মধ্যে আর কি আছে, টেবিল রো আছে না, জি
তাহলে টেবিলের মধ্যে টি বডি, তার মধ্যে কি আছে? টেবিল রো, টিআর, যেভাবে ধরলাম, দেখছো? জি মানে তুমি যার পেটের মধ্যে যে তাকে স্পেস দিয়ে দিয়ে লিখবা, ঠিক আছে? জি তাহলে ওইটাই ধরবে। তাহলে এখন দেখো টেবিল রোটাকে তুমি যদি চাও যে এইটা এই রোটাকে আবার কালার করবে, তাহলে কি করতে পারো? তাহলে দেখো টেবিল রোটাকে তুমি আরেকটা কালার দিবে। ধরো ধরো দিলা ব্লু, দেখছো? জি তাহলে কি হলো জানো, মানে তোমার টি বডিটা ব্ল্যাক আছে, বডি ব্ল্যাক আছে, ঠিক আছে, কিন্তু বডির ভিতর যে টিআর, দুইটা টিআর মিলেই তো একটা টি বডি, তাই না? জি তা দুইটা টিআরই কি হয়ে গেল, ব্লু হয়ে গেল। ঠিক আছে, তার মানে তুমি দেখো অনেকভাবে কালার করতে পারছো, তাই না? জি এইটাই মানে এই ডিজাইন গুলো এভাবেই করে, মানে তুমি যখন এইভাবে ধরে ধরে ডিজাইন করবে তখন দেখবে একটা সুন্দর জিনিস অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর আমার বোঝানোর বিষয়, আমি কালার কেন করলাম তোমাকে দেখানোর সুবিধার্থে, কারণ একটু পরেই বুঝবা যে এটা কেন আমি করছি। যে এইটা ছোট। আচ্ছা, এখন ধরো প্রবলেম বাঁধবে, এখন না, প্রবলেম বাঁধবে তখন। ধরো এই যে এজ দিছে না, ক্লাস দিছে, এখন ধরো এমন একটা বৈশিষ্ট্য লিখলা যার মধ্যে আবার কি আছে, ক্লাস আছে। দুইটা দুইটা করে বৈশিষ্ট্য আছে। যেমন ধরো যে এরকম, দেখছো যে এই যে একটা হেডিং এর মধ্যে আবার সাব হেডিং আছে। জি তার মানে তুমি খেয়াল করো তোমার এই রোটা, তাহলে এইখানে রো আসলে দুইটা কাউন্ট করতে হবে, একটা না। এই দুইটা না, জি তোমাকে মনে মনে কি করতে হবে, দুইটা কাউন্ট করতে হবে। আবার দেখো এইখানে একটা আছে কলাম, কিন্তু মনে মনে কাউন্ট করতে হবে কয়টা, দুইটা পাঁচটা। ঠিক আছে, পাঁচটা। 1 2 3 4 5, তাহলে গিয়ে তুমি এটা ডিজাইন করতে পারবে। এখনই আমি দেখাচ্ছি। ধরো তুমি এখন চাচ্ছ যে এইখানে তোমার একটা বুঝাই, ধরো কিভাবে দেখাই, ধরো তোমার ক্লাস থাকলো, এখন একটা থাকলো, ধরো আরেকটা বাড়াইলাম, হেডিংটা একটা বাড়াইলাম, ধরো ক্লাস না, দিলাম যে কিভাবে তিনটা জিনিস থাকে এরকম একটা জিনিস বলো তো। ধরো তোমার পছন্দের কালার কোনটা, ঠিক আছে? স্কুল বা রেজাল্ট। হ্যাঁ, ধরো এরকম দিলা। এখন তাহলে দেখো, যেহেতু মনে মনে যদি এইটার সাব হেডিং থাকে, তাহলে মনে মনে কি বলছিলাম, কয়টা কলাম রো ধরতে পাঁচটা, হবে? যে কয়টা থাকবে ওই কয়টা। দুইটা রো ধরতে হবে না? জি না, ওইটা তো কলাম ধরতে হবে 5টা, কিন্তু রো ধরতে হবে কয়টা? দুইটা। কারণ দেখো রো দুইটা না, দেখো এই যে আমি যখন এইটার সাব হেডিং দিলাম তখন অটোমেটিক দুইটা হয়ে গেল না? জি এই যে এই একটা আর এই কি আর একটা, একটা একটা করে আসি, কলাম পরে আসে কি রো আসি, তাহলে দুইটা না? তাহলে 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 কি তুমি নিচে আর একটা রো তৈরি করবে সিম্পলি। ঠিক আছে, তৈরি করলাম। আর তাহলে এই দেখো একটা রো তৈরি হলো নিচে, এর নিচে আর একটা কি মনে মনে রো তৈরি হলো। আর তুমি কালার চাচ্ছ যে কয়টা দিতে, 5টা দিতে, কয়টা? 5টা দিবে না 3টা দিবে? 3টা দিলাম, যা। তিনটা দেন। আর টিআর এর মধ্যে কিন্তু টিএইচ হয়, এটা এটা খেয়াল রেখো। হেডিং এর মধ্যে কি হয়, টিএইচ। তাহলে দিলাম রেড, একটা কালার, এই যে একটা বস্তু, দেখছো? সেকেন্ড কলামে ডিজাইন কিন্তু এখন হয় নাই, এটা হওয়ার কথা কোথায়, এই কালারের নিচে, তাই না? কিন্তু আমাদের এখন হয় নাই কেন, আমরা এখন ওই ডিজাইনটা করতে পারিনি। আচ্ছা, টিএইচ, তারপরে গেল 3টা দিলাম, তিনটেই আনা গ্রিন, জি তারপর দিলাম ধরো ব্লু। তাহলে আমি এই কালারের নিচে সাব হেডিং হিসেবে এই 3টা দেখাইতে চাই, তাই না? জি এখন দেখো আমি মনে মনে ধরে নিচ্ছি যে এটা দুইটা রো হবে, যেহেতু নিচে থাকবে, এটা এটা আমরা সাকসেস। এখন আবার মনে মনে বলো কয়টা কলাম হবে? 3টা। কয়টা কলাম? মনে মনে 3টা না, এই 3টা মিলে 3টা, আর এই 3টা মিলে কি একটা। আরো 3টা, মানে 6টা। কয়টা কলাম হবে? ছয়টা। 6টা। এই যে এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাজ শেষ। মানে তুমি খালি বুঝবা টোটাল কয়টা, মানে তুমি যে যেটা করতে চাচ্ছ এটা করার পর আউটপুটে কয়টা আছে। যেমন এইখানে আউটপুটে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা, তাই না? আউটপুট কলাম কয়টা? 8টা। একটা। তারপর আউটপুট রো কয়টা? একটা, দুইটা। দুইটা। কারণ এইখানে যেভাবেই থাকুক, কিন্তু তোমার এইখানে কাউন্ট করতে হবে এইভাবে। তাহলে এখন আমি যেহেতু কালারের ভিতরে এটা ঢুকাতে চাই, তাহলে খেয়াল করো এই যে এই যে এই যে এই কালারটা, ঠিক আছে, জি এই যে রো, এই রোর মধ্যে একটা ইয়ে আছে, কি আছে, এই যে এখানে আমি তোমাকে কোডটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। এই ইন্সপেক্ট করলাম দিয়া, এই দেখো, এই যে খেয়াল করে দেখো, এই যে রো স্প্যান দেখতেছো না, জি স্প্যান, এই স্প্যান একটা অ্যাট্রিবিউট, তাই না? আমরা জানি যে এইচটিএমএল ট্যাগের মধ্যে পাশে যেটা থাকে ওটা কি অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউট দিয়ে তুমি বলে দিবা যে এটা কয়টা জায়গা নিবে, মানে কয়টার জায়গা দখল করবে। ঠিক আছে,
এখন এই যে প্রত্যেকটা রো দেখতেছে না, এই রোটা দুইটার জায়গা দখল করছে, ঠিক আছে? জি দখল করে এই লাস্টের এইটা যেটা এই যে এইটা, এইগুলা দখল করছে একটা করে। আমি আমি এখন করে দেখাচ্ছি, ধরো তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের ক্ষেত্রে এরা একটা দল করবে, এ একটা দল করবে, এ একটা দল করবে, এ দল করবে কয়টা? দুইটা। দুইটা। মানে এই প্রত্যেকটাই দুইটা করে জায়গা দখল করবে, ঠিক আছে? মানে এইচ এর কথা বলি, এইচ, তাহলে কল স্প্যান মানে এ দেখো এখানে আমি আমি যদি এইটা একটু তোমাকে ড্রয়িং করে দেখাই, এই একটা, দুইটা, তিনটা, আর এখানে তিনটা, তাই না? জি তাহলে ছয়টা। এ একটা জায়গা দখল করবে, এ একটা জায়গা দখল করবে, এ একটা জায়গা দখল করবে, কিন্তু কালার কয়টা দখল করবে? তিনটা। তিনটা। কয়টা দখল করবে? তিনটা। এই জিনিসটা যদি বুঝো তাহলে কাছে, এই ভিডিওটা বারবার দেখবে, ঠিক আছে? এই যে কল স্প্যান, তাহলে প্রথমটা হবে এক, কত? এক। প্রথমটা একটার জায়গা নিল, আচ্ছা নিল। পরেরটা কয়টার জায়গা নিবে বলো, এটা এজ একটা। একটা। একটার জায়গায় নিবে, তাহলে কল স্প্যান কত? একটা। এক। এরপরটা কয়টার জায়গা নিবে? একটা। একটা। এইবার বলো কালার কয়টার জায়গা নিবে? তিনটা। তিনটা। এই যে বুঝে গেছে। তাহলে কল স্প্যান কত? থ্রি। তাহলে তিনটার জায়গা নিয়ে নিবে, জি ঠিক আছে? আচ্ছা, কল স্প্যান, আচ্ছা কল স্প্যানটা কি, এই কোডটা একটু দেখে নি দাঁড়াও। এটা কল স্প্যান কি ব্র্যাকেট দিয়ে লিখতে হয় না ইয়ে লিখতে হয়? হ্যাঁ ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে। এই যে কল স্প্যান সিক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে একটা 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 করে তিনটা জায়গা নিল, তার টোটাল জায়গা কয়টা বলো? ছয়টা। কয়টা? ছয়টা। ছয়টা। এখন এই পরেরটাতে আসি, তাহলে এখন এইটা কেন বামে সরতেছে না? এই যে এইখানে এইটাকে কেন আমি কোন উপায়ে ডানে সরাইতে পারি বলো তো? যদি এরা আবার রোড জায়গা দুইটা নিয়ে নেয়, ধরো এই নেমটা রোড জায়গা দুইটা নিবে না, জি তার মানে এ যদি আবার দুইটা করে জায়গা নিয়ে নেয়, তাহলে কি এইটা তখন দেখবে যে আমার জায়গা নেই, তখন এই ডানে সরে যাবে, ঠিক আছে? জি তাহলে এখন এই নেমটা, এই যে নেম, নেম কোথায় গেল? এই নেম, তাহলে নেমের তাহলে রো স্প্যান কত হবে বলো তো? দুই না? দুইটার জায়গা নিবে না এখান থেকে উপর থেকে? জি কারণ এখান থেকে দুইটা নিবে, দুইটা নিবে, দুইটা নিবে, এ নিবে তখন কি একটা, একটা। তাই না? এই যে এইটা যদি বুঝতে পারো তাহলে কাজ শেষ। মানে কে কতটা জায়গা দখল করবে, এটা এই যে দুইটার জায়গা নিয়ে নিচ্ছে, দেখছো? তার মানে আমরা কলাম কিন্তু ঠিক করে আসছি, খালি আমার এখন রোটা ঠিক করলেই হয়ে যেতেছে। রো দুইটা, তা এইটা এই এস কত নিবে বলো তো? এই যে দুই। দুই, হ্যাঁ এই যে দুই, এই যে বুঝে গেছে। অনেক বুঝো তুমি, ভালো লাগতেছে। আচ্ছা তাহলে এইখানে রো স্প্যান, কল স্প্যান করছি। এই টেবিলটা একটু কঠিন জন্য এটা নিয়ে আলাদা একটা ইয়ে করলাম। ভালো হয়েছে, ভিডিওটা দেখা যায় ভালো। হ্যাঁ হ্যাঁ, আলাদা করে দেখতে পারবে। এই যে দুইটা গেল না? জি আচ্ছা, ক্লাস টু। এখন দেখো, এখন দেখো ক্লাসও দুইটা, তাই না? জি ক্লাসও দুইটা দিয়ে দিলাম। এই দেখো অটোমেটিক জায়গায় বসে গেছে না? জি হ্যাঁ, এই যে এইটাই আমি চাচ্ছিলাম। এখন তার মানে তুমি যখনই এই যে মনে মনে কলাম ধরে নিচ্ছ, আবার মনে মনে কি রোটাও ধরে নিচ্ছ, কয়টা হইতে পারে, তারপর কে কতটা জায়গা খাবে বলে দিলে কি কাজ শেষ, জি ঠিক আছে? মানে তুমি মনে মনে জানো যে এটা দুইটা জায়গা, তাহলে এ দুইটা খাবে, এ দুইটা খাবে, এ দুইটা খাবে, এ একটা খাবে। আবার মনে মনে ধরে নিচ্ছ পুরোটা কয়টা করলাম? ছয়টা। তাহলে এ একটা খাবে, একটা খাবে, একটা খাবে, এ খাবে কয়টা? তিনটা। তিনটা। এখন এনে তুমি কল স্পেন দিতেও পারো, না দিতে, তোমার ইচ্ছা, ঐচ্ছিক, ঠিক আছে? জি মানে তোমার তো কাজ হয়ে গেছে, তোমার এখন দিলে কি না দিলে কি, না দিলে ডিফল্ট একই ধরে নিবে, তাই না? জি তুমি যেটাকে দিবা না ওটা কি মনে মনে একই ধরবে। এখন দেখো তোমার টোটাল কলাম তাহলে কয়টা? তিনটা। ছয়টা। ছয়টা। এখন এই যে বুদ্ধিটা এই জায়গায়, তাহলে এতক্ষণ কি রো দিয়েছিল কয়টা করে? তিনটা করে। জি তাহলে এখন সবসময় দিবে কয়টা করে? ছয়টা। ছয়টা করে। এখানে কিন্তু অত কাহিনী নেই, এখানে কিন্তু তোমার স্পেন্ড দেওয়া লাগবে না, ঠিক আছে? এই যে ছয়টা করে, ওই যে মিলছে। জি তাহলে দেখো প্রথমটা রেড, তুমি কি পছন্দ করো? ইয়েস, তাহলে ইয়েস, ইয়েস দিলাম। আরে কি যে করতেছি, ইয়েস, হ্যাঁ। ভুল হয়েছে। নো, ধরো এটা নো, আবার দিলা ইয়েস, আবার ধর এইটা কপি করি সব জায়গায়, আর এখানে ইয়েস, ইয়েস, ইয়েস। এই যে এখন দেখো খেয়াল করো, হয়েছে, মিলছে। জি দেখো, তার মানে তুমি দেখো একটা প্রফেশনাল টেবিল তৈরি করতে পারলে না? জি এই যে এইটাই, তার মানে টেবিল তৈরি করতে হলে তোমাকে আবার একটু রিক্যাপ করি। প্রথমে করতে হবে কি, টেবিল দিতে হবে ট্যাগ, তারপর টেবিল হেডার দিতে হবে, টেবিল বডি দিতে হবে। অর্ডার দিতে হবে। হেডারের মধ্যে থাকবে কি টিআর মানে রো, রোর মধ্যে থাকবে টিএইচ, কি থাকবে? টিএইচ। টিএইচ মানে টেবিলের মানে কলাম, ঠিক আছে? আর বডির মধ্যে কি থাকবে? টিআর এবং টিডি, কি থাকবে? টিআর হচ্ছে রো, টিডি কি কলাম।
আচ্ছা, এখন যখন আমি এরকম কমপ্লেক্স টেবিল তৈরি করবো তখন কি করবো, আগে গুনে নিব যে কয়টা আমার লাগবে। তারপর কি করব, এই রো স্প্যান কলাম স্প্যান দিয়ে সেই কটা জায়গা কি করে দিব, ভরাট করে দিবে। সবাইকে দিয়ে দিব, ভরাট করলেই আমার জায়গা মতো বেঁচে গেল। এই দেখো এখন আমার একটা প্রফেশনাল টেবিল। আর এইটা কেন শিখলাম, এই যে একজন ডেভেলপার, আমি তোমার একটা গোপন কথা বলি, অনেক বড় ডেভেলপার হয়ে যায় এরপরে যায় এরকম একটা টেবিল বানাতে পারে। কথা বুঝছো? জি কারণ এই জিনিসটা তো বুঝেই না যে এগুলো কঠিন না, বিষয়টা কঠিন, কিন্তু অনেক বড় ডেভেলপার কিন্তু একটা সুন্দর টেবিল বানাতে পারবে না। আর তোমার এই যে আজকে শিখালাম এই ভিডিওটা যদি বারবার দেখো ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে আমরা কিন্তু টেবিলে কিছু ডিজাইন করাও শিখে গেছি। জি আচ্ছা দেখো, এই যে টেবিলের বর্ডার ওরা যে দিতেছে এটা কিন্তু ওরা নিজেরা দিতেছে, বুঝছো? কেন দিতেছে বলি, এই যখন টেবিলের বর্ডার মারছি না, তখন করছে কি, এই যত জায়গায় বর্ডার ছিল সব জায়গায় কি করে দিচ্ছে, বর্ডার অ্যাড করে দিচ্ছে। কথা বুঝছো? জি টেবিল কি সবার উপরে না, জি তার মানে সবার উপরে যে সিএসএস দেওয়া হয় সেটা কি নিচের সবগুলোর মধ্যে পায় না? জি হ্যাঁ, এই জন্যই মানে আমি বর্ডার উপরে দেওয়ার কারণে হচ্ছে কি, এই যে ভিতরে বর্ডার চলে আসছে, এই যে বর্ডার সব জায়গায় চলে আসছে, এইটাই আর কি। আচ্ছা বিষয়টা এটা না, আচ্ছা এই এই টেবিল ডিজাইন আমরা আরো পরে আরো ডিটেল শিখবো, কোনো সমস্যা নাই। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? জি তার মানে একটা প্রফেশনাল টেবিল কিভাবে করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় তুমি এটা জানলা, এবার কিভাবে কালার করতে হয় সেটা বুঝলাম। আর একটা জিনিস আমরা শিখলাম, এই যে নেস্টেড সিএসএস কিভাবে ধরতে হয়, তাই না? সিম্পল, মানে বিষয়টা কিন্তু এত কঠিন না। ধরো টি হেড এর একটা ক্লাস দিলা, ধরো দিয়া, ধরো এটা দিলা যে টি হেডি দিয়ে দিলা, ধরো দিলা, ধর তুমি চাচ্ছ যে এটা আলাদা একটা নাম দেবে, তোমার ইচ্ছা। ধর একটা হইতে পারে না, একটা এইচটিএমএল এর মধ্যে অনেকগুলো টি হেড আছে, হইতে পারে না? হইতে পারে, কারণ আরেকটা টেবিল থাকতেই পারে, তখন তোমার ক্লাস দেওয়াটাই বুদ্ধিমানের, তাই না? তাহলে তুমি কি করবে, এই সিম্পল, যেখানে যেমন নেক্সট করছিলে না, নেক্সট টি হেড নেক্সট করছিলা, তখন কি করবে, এই ক্লাসটারে নেক্সট করবে, আচ্ছা হয়ে গেল। বুঝছো? মানে নিয়ম কিন্তু একই, ওই যে ক্লাস যে ডট দিয়ে লিখতে হয় আর আইডি লিখতে হয় কি হ্যাশ দিয়ে, ওই নিয়ম কিন্তু একই, শুধু ওইভাবে লিখবে। আর এই যে স্পেস দিয়ে দিয়ে লিখলে কি হবে, তার পেটের মধ্যে গুলো ধরবে। জি কথা বুঝছো? এই এই জিনিসটাই। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে আগামী ক্লাসে আমরা আরো ভালো কিছু জিনিস শিখবো। এই যে একটু দ্রুত গেলে হয় কি, মানে আমরা আস্তে আস্তে অনেক, এই যে এর পরের ক্লাসে তুমি আরো মজার জিনিস শিখতে পারবে। এর পরের ক্লাসে আমরা শিখবো ডিপ, ঠিক আছে? দেখলো না যে একটা কোডিং এর মধ্যে খালি ডিপ আর ডিপ, ডিপ দিয়েই ভরা। তুমি একটা কোডিং দেখবা যে খালি ডিপ আর ডিপ, যে কোনো একটা কোডিং দেখো তুমি, এই যে ইন্সপেক্ট করো, এটা খালি ডিপ আর ডিপ, দেখছো? জি ডিপ দিয়ে ভরা, সারাটা ওয়েবসাইট ডিপ। মানে একবারে হ্যাঁ, লেখা আসবে। ডিপ কেন বলতো, ডিপ আমি বলছিলাম না ডিভিশন, মানে ধরো একটা ওয়েবসাইটকে তুমি ডিজাইন করতে চাও, একটা লেআউট বানাইতে হবে না তোমাকে? জি ধরো এই যে এটা তিনটা, দেখছো তিন কলাম, এই লেআউট গুলো বানাই হচ্ছে ডিপ দিয়ে, কথা বুঝছো? মানে ডিপ দিয়ে তুমি বলে দিতে পারবে যে কোন লেআউটটা বামে থাকবে, কোন লেআউটটা ডানে থাকবে, কোন লেআউটটা উপরে যাবে, কোন লেআউটটা চ্যাপ্টা হবে। বুঝছো? হেডার বডি ডিপ আর হলো ফুটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হেডার বডি ডিপ ফুটার, এই সবগুলো জিনিস নিয়ে যখন তুমি এই যে নাড়াচাড়া করতে পারবা, তখনই তোমার কি একটা ডিজাইন তৈরি হবে। কালকে আমরা অনেক রকম ডিজাইন করবো, দেখবা যে বাংলাদেশের পতাকা বানাবো, ঠিক আছে? জি কালকে বাংলাদেশের পতাকা কিভাবে কোডিং করে করা যায় আমরা দেখবো, ঠিক আছে? জি আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত, তাহলে ভালো থেকো। আর এই আবার ভিডিওগুলো থাকবে আবার বাংলার একটু ঠিক করে দেন। বাংলা বলতে। মানে ওই কি কি করে কিবোর্ডটা। ও, বাংলা কিবোর্ড নামে তাহলে অভ্র নামে না, যে অভ্র সফটওয়্যার। আমার ইয়া নামানো আছে বিজয় 52। বিজয় বান্নর দিয়ে হবে না, অভ্র লাগবে, যে অভ্র। বাংলা তো কাজ করে না তাও। কাজ করবে না তো, মানে ইউনিকোড লাগবে। বিজয় তো আর ইউনিকোড না, বিজয় হলে এসসি, অভ্র নামাবা। অভ্র নামা F12 চাপ দিলে বাংলা হবে, ঠিক আছে? যেমন এই যে লিখতেছি না, F12 চাপ দিলে এখন বাংলা, এই যে আমার, আমার লিখলে আমার হবে বাংলিশ, আমার বাংলাদেশ, মানে তুমি আপনি বাংলিশ নামাই লিখবে দেন, হয়ে আপনি যাবে একটু বাংলা। নামাই দেন, নামাই একটু ঠিক করে দেন। আজকে তাহলে আর না, কালকে করি, হ্যাঁ? আজকে তো কালকে 11টা বাজে গেল মনে হয়। আচ্ছা কালকে কালকে প্রথমে এসে করে দিবেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। এই রেকর্ডটা অফ করি। আচ্ছা, আসসালামু আলাইকুম।